সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজ আলোচনা করব বর্তমান সময়ে একটি বহুল আলোচিত ব্যাধি হাম বা মিজেলস নিয়ে। হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ যা সাধারণত শিশুদের বেশি আক্রমণ করে। এটি শ্বাসনালী দিয়ে ছড়ায় এবং শরীরে লাল ফুসকুড়ি, জ্বর ও কাশি সৃষ্টি করে। কারণ মিজলস ভাইরাস নামক ভাইরাসের কারণে হাম হয়। এটি ছড়ায় সাধারণত আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে, বাতাসে ভাসমান জীবাণুর মাধ্যমে, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে। লক্ষণ: উচ্চ জ্বর, কাশি, সর্দি, চোখ লাল হওয়া বা কনজাংটিভাইটিস, মুখের ভেতরে সাদা দাগ বা কপ্লিক্স স্পট, 3 থেকে 5 দিনের মধ্যে সারা শরীরে লাল ফুসকুড়ি। ঘরোয়া সতর্কতা ও যত্ন: রোগীকে আলাদা রাখুন, প্রচুর পানি ও তরল খাবার দিন, হালকা ও পুষ্টিকর খাবার খাওয়ান, চোখে আলো কম লাগান, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখুন। জ্বর বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিন। হামে মৃত্যুর কারণ: নিউমোনিয়া, এনসেফালাইটিস, ডায়রিয়া জনিত কারণে সিভিয়ার ডিহাইড্রেশন হলো হামের মৃত্যুর কারণ। হোমিও চিকিৎসা: কিছু প্রচলিত হোমিও ওষুধ হলো অ্যাকোনাইট নেপিলাস রোগীর শুরুতে হঠাৎ জ্বর ও অস্থিরতা হলে, বেলাডোনা উচ্চ জ্বর, লাল মুখ, চোখ লাল হলে, পালসেটিলা হালকা প্রকৃতির রোগী, ঠান্ডা বাতাসে ভালো লাগলে, ব্রায়োনিয়া অ্যালবা শুষ্ক কাশি, নড়াচড়ায় কষ্ট বাড়ে, ইউফ্রেশিয়া চোখ দিয়ে পানি পড়া ও জ্বালা পড়া হলে। তবে মনে রাখতে হবে, নিজে নিজে ওষুধ না খেয়ে অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং হোমিও চিকিৎসা সংক্রান্ত আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। ভবিষ্যতে আবারও দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।